গেল। সারা পৃথিবীর লোক দেখছে আমরা এটা চাইছিলাম না ভাই। এটা ফুল চাষের সেই জমিগুলো সব আমাদের তোমার সত্যি চুলায় গড়াগড়ি করছে, আর দাঁড়াবে না। কিন্তু সেটাকে আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে, আমরা বলতে চাইছি একদিনের জন্য দাঁড়াতে পারলো না। পর্যন্ত তো দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজ মিলান হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের শিল্পীদের বলবো তোমরা আর আর্ট কলেজে ভর্তি হয়ে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের, সেই পড়াশোনা করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়, শুধু নারী দর্শন এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে। এই মুহূর্তে 60 লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে যেতে গেলেও ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে, ফ্রিতে তো আর কেউ ওঠে না। তাই আমরা মনটাকে মানে বুকে হাত রেখে, কষ্ট বুকে রেখে আজকে থেকে আমরাই বলে দিলাম পুজো বন্ধ। তো সেখানে প্রশাসনের একটা চরম অসহযোগিতা। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো, প্রশাসন ছাড়া তো আমরা পুজোও করতে পারবো না। করতে গেছিলাম হয়তো গ্রামের মধ্যে থেকে এত বড় একটা বিশ্বের বড় দুর্গা আসতো, সম্ভব হলো না। কারণ আজকে পুজোটা কেন করেছিলাম? শুধুমাত্র গ্রামটাকে তুলে আনার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে যে আমাদের আইনি লড়াইটা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এত পয়সা খরচা, টোটালটাই গ্রামবাসীর, সাধারণ গ্রামবাসীর পয়সা। তো এই মুহূর্তে গ্রামবাসীর কাছে ওই আইনি লড়াইটা লড়তে গেলেও তো পয়সা লাগে। সেই পয়সাটুকু এই মুহূর্তে গ্রামবাসীর কাছে কালকে যে লড়াইটা করবে সেই পয়সাটুকুও নেই। আর প্রশাসনের বিরুদ্ধে কতটা লড়াই করা যায় বলো? সম্ভব না, ঠিক আছে? তো আমরা বিধ্বস্ত এই মুহূর্তে। তো যার কারণে টোটালি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই লড়াই থেকে বেরিয়ে আসছি এবং বিশ্বের বড় দুর্গার কাজ এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। তো বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আর হচ্ছে না, এটাই আমরা একটা সিদ্ধান্ত নিলাম। কারণ দেখো, চেষ্টা তো সবাই করে, আমরা একটা চেষ্টা করেছিলাম, হয়তো আমাদের এটা বৃথা চেষ্টা হয়ে গেল। কিন্তু জানি না কোন কারণবশত কী কারণে কি হলো, প্রশাসন একেবারেই না, যেখানে আমার মনে হয় সেই জায়গাটায় এতটা জোরও আমাদের কাছে নেই যে এত বড় প্রশাসনের সাথে আমরা এই লড়াইটা দিতে পারবো। তো সেই জায়গায়ও আমি নেই। তো যার কারণে টোটাল আমাদের ধরো আজকে তো মা আসছিল, তো সেটাই আমাদের এখানে এলো না, এই আর কি। টোটাল পুজোটাই সিদ্ধান্ত হলো যে টোটাল পুজোটাই বন্ধ হলো, বিশ্বের বড় দুর্গা আর হলো না। এখানে দেখো যে শিল্পী আছে, এই যে নীতিশ, এই দুবার দুটো রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে, তাদেরও শিল্পকলায় একটা আঘাত আনবে। হয়তো গ্রামের মধ্যে বলে এটা বোঝা যাচ্ছে না, অপূর্ব একটা কলেজে করে চাকরি, বাপি একটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছ থেকেই সে কাজ শিখেছে। এখানে একটা শিল্পকলাই তৈরি হচ্ছিল জাস্ট, আর যেটা তৈরি হয়েছে সবাই পছন্দ করছিল। তো এই মুহূর্তে আমাদের বলার আর ভাষা নেই। মানে যদি সত্যিই কোনো আমাদের পক্ষ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে হাত জোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নেব যে এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা বন্ধ। প্রশাসনের বিরুদ্ধেও যদি কোনো অন্যায় হয়ে থাকে তাও আমরা ক্ষমা চেয়ে নেব যে অন্তত ক্লাব এই মুহূর্তে টোটালটাই ক্লোজ করে দিচ্ছে বিশ্বের বড় দুর্গা। আমাদের সবাই মিলে তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে তুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য, সাধারণ দর্শকের কথা ভেবে কাজ করে, সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না। অতএব শিল্পীর সৃষ্টকর্ম করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়, শুধু নারী দর্শন এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে। সাধারণ মানুষকে দেখাতে পারলাম না, ভিতর কেঁপে উঠছে কিছুক্ষণ পর। খুবই কষ্ট, ভেঙে পড়েছি। এইখানে এসে মনে হয়নি আমি একজন শিল্পী তো বটে, কিন্তু মনে হয়নি শিল্পী। আমরা পুরো ক্লাবের মানুষের মতনই কাজ করেছি, এদের সঙ্গে মিশে। এদের গ্রামের লোক এত ভালো, এরা আমাদের সঙ্গে এত সহযোগিতা করেছে, মনে হলো যে নিজের গ্রামের, নিজের বাড়ির লোক এরা সবাই। সেইভাবে আমরা কাজটা করেছি। এই গ্রামে বলবো, আমাদের বলার কিছু নেই। আমরা সবাই আমাদের গ্রামের পরিস্থিতি খুব ভয়ানক।
পাড়ায় যখন প্রতিটা মায়ের কান্না দেখেন আর প্রতিটা বাচ্চাদের কান্না দেখেন কি অবস্থা চলছে। এই পুজোটার উপরই আমাদের সবকিছু নির্ভর করেছিল। আজকে 6টা মাস চাষিরা কেউ চাষ করে না, জমি ফেলে দিয়েছে। সারা পৃথিবীর লোক দেখছে আমরা এটা চাইছিলাম না ভাই, এটা ফুল চাষের উপর একজনের খাম খেয়ালি তো পুরো টোটাল আমাদের সব সৃষ্টি ধ্বংস হয়ে গেল। ধানতলাতে ফুল চাষের জন্য বিখ্যাত, সেই ফুল চাষটাও বন্ধ করে দিয়ে ফেলে দিয়েছে। দেখেন সেটা সেই জমিগুলো সব আমাদের পতিত হয়ে আছে। তোমার সত্যি তুলাই গড়াগড়ি করছে, আর দাঁড়াবে না। কিন্তু সেটাকে আমাদের হতে দিতে হবে। আমাদের সৃষ্টি হয়ে ধ্বংস হয়ে যাবে, আমি বড় কষ্ট হচ্ছে। আমরা চাইছিলাম যে না জেলা শাসকের উপর বারবার বলছে যখন হয়তো আমাদের কোনো সদুত্তর আমরা পাবো, কিন্তু আমাদের আশা নেই। কালকে জানি করতে যেতে আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে, আমরা বলতে চাইছি একদিনের জন্য দাঁড়াতে পারলো না। পর্যন্ত তো যাক যে এত যে কষ্ট করে আজ ধুলাই গড়াগড়ি খাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হতো, সেই দুর্গা এখন ধুলাই গড়াগড়ি খাচ্ছে। এই দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজ মিলান হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের শিল্পীদের বলবো, তোমরা আর আর্ট কলেজে ভর্তি হয়ে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের, সেই পড়াশোনা করে কী লাভ? শিল্পের কাজটা যদি সাধারণ মানুষ না দেখতে পায়, শিল্প সত্তাই তো নষ্ট হয়ে যায়। কি হবে শিল্প কাজ শিখে? কোনো লাভ নেই। কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করা যেতে পারে। সব ধরনের শিল্পী টোটালি অসহযোগিতায় ভুগছে। দেখা যাচ্ছে আমরা নিজেদের প্রচেষ্টায় যে কোনো একটা কাজ শুরু করেছিলাম, সেই কাজটাও আজ যদি দাঁড়াতো, এই যে আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে, আমরা দিনের পর দিন কাজ করেছি, কিন্তু আমরা যে শিল্পীদের যে রেট, সে রেটটাও আমরা এখান থেকে নিইনি। আমরা কত সস্তায় কাজ করছিলাম, সে দেখা যাচ্ছে আমাদের এখনও বলেছে যে পুজোর আগে আমাদের সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবো। এখন এই পুজোই যদি বন্ধ হয়ে যায় সমস্ত, তাহলে আমরা তো 6 মাস ধরে কাজ করেছি, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায় যাবে? এ কি মাননীয় বুঝতে পারবেন না? মনের পরিস্থিতি তো আর মানে এখন ভাষায় বলতে হবে না, দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি, অনেক দিনরাত সমানে কাজ করেছি, সবই আমাদের ভুল। দেখো, আমাদের কষ্ট কথা তো ভাষায় বলা যায় না। আমরা এখানে 10-15 জনা শিল্পী একসাথে কাজ করতাম, ডে নাইট সমানে কাজ করতাম। তো যারা এখানে কাজ করতো সবারই কারখানা আছে, বড় বড় কারখানা। তারা সেই কারখানা বাদ দিয়ে এখানে কাজ করেছে। এক একটা কারখানায় এক এক সিজনে 5 লাখ, 7 লাখ, 10 লাখ করে টাকা ইনকাম করে, কিন্তু তারা কিন্তু ওই টাকা ইনকাম বাদ দিয়ে এখানে কাজ করেছে। এখন সবাই কিন্তু টাকা এখানে আটকে গেছে। এখন তবুও কেউ বলছে না, টাকার কথা কেউ বলছে না। টাকা আমাদের না হোক, এখন টাকা পরে দিক, কিন্তু আমাদের দুর্গা মাটা হোক। তো এখন আর সময় নেই, তাই আমরা মনটাকে মানে বুকে হাত রেখে, কষ্ট বুকে রেখে আজকে থেকে আমরাই বলে দিলাম পুজো বন্ধ।